একটি ওয়াশিং মেশিনের দাম একটি টিভির দামের থেকে 75% কম। যদি ওয়াশিং মেশিনের দাম 77% বৃদ্ধি পায় এবং টিভির দাম 27% হ্রাস পায়, তবে 8টি ওয়াশিং মেশিন এবং 2টি টিভির মোট দামের কিরূপ পরিবর্তন হবে? এই অঙ্কটা আমি ওয়েট অ্যান্ড অ্যাভারেজের নিয়মে করব। তোমরা নিজেরা ভিডিওটাকে পজ করে আগে ট্রাই করো, তারপরে আমার সমাধানটাকে দেখে নেবে। ওয়াশিং মেশিন, টিভি। ওয়াশিং মেশিনের দাম কম, কত পার্সেন্ট কম? 75% কম। কার থেকে? টিভির থেকে। তাহলে টিভির দাম যদি বলি আমি, টিভির দাম 4, তাহলে ওয়াশিং মেশিনের দাম হয়ে যাবে 1, কারণ 75% মানে আমরা জানি 3/4। টিভির দাম 4 ধরলে ওয়াশিং মেশিনের দাম 4 থেকে 3 গেলে বাদ পড়ে থাকে 1। এবার কি বলেছে? কটা টিভি আছে আর কটা ওয়াশিং মেশিন? 8টা ওয়াশিং মেশিন। তাহলে এখানে আমার হয়ে যাবে 8টা ওয়াশিং মেশিন। এবং টিভি আছে কটি? টিভি আছে 2টি। তাহলে এখান থেকে যদি আমরা ওয়েট অ্যান্ড এভারেজের রেশিও করে নিই, তাহলে দেখো 4 দুগুণে 8, এদিকেও আছে 8, এদিকেও আছে 8। তাহলে কাটাকাটি করলে আমাদের পড়ে থাকবে 1:1। যদি সবটাকে আমরা কেটে দিই তাহলে আমাদের 1:1 পড়ে থাকবে। ওয়াশিং মেশিনের দাম 77% বৃদ্ধি পাবে। ওয়াশিং মেশিনের দাম বৃদ্ধি পাবে 77%। টিভির দাম হ্রাস পাবে 27% এবং 27% কমে যাবে টিভির দাম। তাহলে সবার উপরে কিরূপ পরিবর্তন হবে? তাহলে একটা যদি 77% বাড়ে আর একটাই যদি 27% কমে, তাহলে টোটাল আমার এখান থেকে কি হয়ে যেতে পারে? এখান থেকে আমাদের টোটাল হয়ে যাবে 77% একদিকে বাড়ছে এবং 27% একদিকে কমছে। তাহলে এই 27% কমছে। তাহলে এই 27কে যদি 77-এর মধ্যে রেখে দিই, তাহলে আমার এক্সট্রা কত পড়ে থাকবে? এক্সট্রা আমার পড়ে থাকবে 50%। এই 50% কজনের মধ্যে ভাগ হবে? এই 50% আমাদের 2 জনের মধ্যে ভাগ হবে, কারণ 1 আর 1 এই 2 ইউনিট আমাদের রয়ে গেছে। তাহলে এই 2 ইউনিট যদি 50%, কোন 50%? পজিটিভ 50% ভাগ হবে, তার জন্য আমাদের হয়ে যাবে কি? 25%। তাহলে কত পার্সেন্ট বৃদ্ধি পাবে? 25% বৃদ্ধি পাবে। এটা আমাদের অ্যান্সার হয়ে যাবে 25% বৃদ্ধি।